তারাপীঠ ব্লগের নেক্সট পার্ট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, এখন ভোর 4টের সময় আমরা নেমে হোটেলে চলে এসে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, যেহেতু মায়ের পূজা দেবো। তো আমরা প্রথমে চেয়েছিলাম মায়ের পূজাটা দিয়ে সারাটা দিন কাটাতে। তো দেখো, এখানে আমরা পূজা দিতে চলে গেছি। আমরা প্রায় 16-17 জন গিয়েছিলাম। তো সবাই একসাথে পুজো দেওয়া যেত না, যেহেতু আমাদের মানসিকের আলাদা মায়ের কাছে বলি দেওয়ার পূজা ছিল। তো আমরা যেহেতু বলি দেখবো না, তাই জন্য আমরা আলাদা ভিআইপি লাইনে পূজা দিতে চলে গিয়েছিলাম। তো ভিআইপি লাইন ছাড়া আমাদের ক্ষেত্রে পূজা দেওয়া অসম্ভব ছিল, কারণ আমাদের কাছে ছোট বাচ্চা ছিল ও অনেক বয়স্ক মানুষও ছিল। তো তাই জন্য দেখো, আমরা পূজা দিতে চলে গেছিলাম। তো ফাইনালি আমাদের মায়ের দর্শন হয়ে গিয়েছে। মায়ের দর্শন আমরা খুব ভালোভাবেই করেছি। তো মার কাছে যাতে বারবার আসতে পারি, সেটাই আমি প্রার্থনা করছি এখানে। তো এখানে আমরা অনেক ফটো ক্লিপ নিয়েছিলাম। তো এটা হচ্ছে জানপুকুর, যেখানে বলা হয় মৃত মানুষ বা মৃত ব্যক্তি বা মৃত যে কোনো জিনিসেরই জীবন ফেরানো যায়, বা মা তারা কুণ্ড বলা হয়, জীবিত কুণ্ড বলা হয় এই জায়গাটাকে। তো এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, সেখানেও আমরা একটুখানি ঘুরে নিলাম। তারপর আমরা তারাপীঠের ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসেছিলাম, যেহেতু আমরা এখানকার দীক্ষিত। তো এখানে প্রণমানন্দজি, মা তারা ও রাধাকৃষ্ণ আছে। এখানে বিষ্ণুর দশম অবতারের সব কিছু মিউজিয়ামের মধ্যে সাজানো রয়েছে। তারপর আমরা মুন্ডমালিনী ঘাটে একটু চলে এলাম। তো দেখো, এর জন্য গঙ্গা জল নিয়ে নিলাম। তো নেক্সট পাড়া